গুড মর্নিং। আমার নতুন একটা ভ্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমি আমার যোগা ক্লাস স্টার্ট করব। আমি যেহেতু ইন্ডিয়া থেকে আমার যোগা ক্লাস নিই, সেই জন্য এখন এখানে প্রায় 11:30 বেজে গেছে। আর 11:30 থেকে 12:30 1 ঘন্টা আমার ক্লাস চলবে। আর ক্লাসের পরেই স্নান টান করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, বেশি কথা না বলে ফটাফট ক্লাস শেষ করি। আজকের মতো ক্লাস শেষ। আর এদিকে আমার পাখিরা এসে গেছে, ওদেরকে সকালবেলাই আমাদের ব্রেকফাস্টের সময় খাবার দিয়ে দিয়েছিলাম। তো ওরা ওদের সময় মতো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আসে, অল্প কিছু খাবার খায়, আবার চলে যায়, আবার যখন খিদে পায় আবার আসে। আমি যে পাখিদের জন্য খাবার দিই এখানে বেশিরভাগই চড়াই পাখি আর পায়রা মাঝে মাঝে আসে, তবে কাক খুব একটা এখানে দেখা যায় না। কাক রয়েছে কিন্তু এখানে কাকের সংখ্যা খুবই কম। যাই হোক, অনেকগুলো চড়াই পাখি এসেছে আর ওরা প্রায়ই আসে, রোজই প্রত্যেক দিন আসে, খাবার খায়। তো যাই, এবার আমার রান্না করার পালা। স্নান টান শেষ। আজকে ভাবছি আমি ধোকলা বানাবো। তো প্রত্যেক দিন একঘেয়ে ভাত ডাল রুটি এইসব খাওয়ার থেকে আজকে একটু অন্যরকম কিছু বানানোর ইচ্ছা হলো। তো আজকে ট্রাই করছি ধোকলা। ইন্ডিয়ায় থাকার সময় প্রায়ই বাড়িতে কিনে আনা হতো, আর বাড়িতে আমরা সবাই মিলে খেতাম, তবে বাড়িতে কোনোদিনও বানাইনি। আজকে ইচ্ছা হলো একটু বাড়িতে বানিয়ে দেখি কীরকম হয়। জানি না কীভাবে কীরকম হবে, তবে এটা খুবই হেলদি একটা খাবার। আমি কিছুটা বেসন, সুজি আর সাথে কিছুটা দই দিয়ে সেটাকে জল দিয়ে মিক্স করলাম। এগুলোই হলো ধোকলার প্রধান উপকরণ। তো এগুলোকে মিক্স করে কিছুক্ষণ রেস্টিং টাইম দেব, আর 10-15 মিনিট রাখলেই আশা করি হয়ে যাবে। আরও বেশ কারি পাতা, এগুলোকে অল্প রোস্ট করব। তার সাথে একটু নুন আর চিনি দিয়ে দিচ্ছি। নুন আর চিনিটা ভালোভাবে মিক্স হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম জল। এবার ধোকলাটাকে প্যান থেকে বের করে ফেলবো, আর ওপর থেকে ওই যে জলটা বানিয়ে রেখেছি, ফোড়ন দেওয়া জলটাকে এই ধোকলার উপরে ঢেলে দেবো, যার ফলে ধোকলাটা একটু সফট হয়ে যাবে আর মিষ্টি নুন এগুলো ধোকলার ভেতরে ঢুকে যাবে। একটুখানি স্কোয়ার স্কোয়ার শেপে কেটে ফেলছি, যদিও একটু ব্যাকা হয়ে গেছে, শেপটা ভালো হয়নি। যাই হোক, ঘরে আমরা দুজনই খাওয়া দাওয়া করবো, তো এমন কোনো ব্যাপার না। ব্যাস, আমার ধোকলা বানানো রেডি। এবার ওপর থেকে একটু শ্রেডেড কোকোনাট দিয়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগবে আর আমার নারকেল খেতে খুব ভালো লাগে। ব্যাস, আজকে আমাদের লাঞ্চ রেডি। লাঞ্চের পর আমরা একটু বেরোবো। তো রেডি হয়ে গেছি আর রাস্তায় বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি একটু কফি খেতে। বাড়ির সামনেই একটা ক্যাফে আছে, ওটাতেই যাচ্ছি।
Which one? Extra one. One cap. কফি খাওয়া আর অল্প কয়েকটা ফটো তোলার পালা শেষ, এবার বাড়ি ফিরবো। আজকের ব্লগটা আমি এতটাই রাখছি। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।